আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এক্সেলের 20টি গুরুত্বপূর্ণ শর্টকাট কি কমান্ড, যেগুলো ব্যবহার করে আপনার কাজকে সহজ ও দ্রুত করতে পারবেন। স্ক্রিনে আপনারা একটি এক্সেল শিট দেখতে পাচ্ছেন, যেখানে অসংখ্য তথ্য রয়েছে। এই তথ্য থেকে আপনি যদি স্পেসিফিক তথ্য নিয়ে আসতে চান বা খুঁজে বের করতে চান, তখন আপনাদের ফিল্টারিং করার প্রয়োজন হবে। তো এই ফিল্টারিংটা কিভাবে করবেন? তো এটি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কি চেপে ধরে এল কি প্রেস করবেন। করার পরে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা কলামের সাথে একটি ডাউন অ্যারো সাইন চলে আসছে। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে অর্থাৎ আপনার তথ্যগুলো খুঁজে বের করবেন। এটি করার জন্য আপনি যে কোনো একটা কলামকে স্পেসিফিক করতে হবে, বা যে কোনো কলামকে একটা সিলেক্ট করে নিতে হবে। যেমন ধরুন, আমি চাচ্ছি যে বাংলা লেটার গেটের যারা সি পেয়েছে তাদের তথ্যগুলো দেখার জন্য। তাহলে আমরা যেটি করতে পারি, এই ডাউন অ্যারোতে ক্লিক করে এখান থেকে আমরা যেটি করব, সিলেক্ট অল, অর্থাৎ এই আনচেক করে দিব। ওকে, আনচেক করে দেওয়ার পরে এরপরে সি যে লেটার গেটটা রয়েছে, জাস্ট এখানে একটা টিক চিহ্ন দেব। দেওয়ার পরে এরপরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অর্থাৎ যারা সি পেয়েছে তাদের তথ্যগুলো শুধুমাত্র দেখাচ্ছে, আদারওয়াইজ অন্যগুলো তথ্য দেখাচ্ছে না। এরকম করে আপনি যদি চান যে না, আমি আরও একটু স্পেসিফিক করতে চাচ্ছি আরেকটা বিষয় নিয়ে, তাহলে যেমন ধরুন এখানে আমরা যদি একটু খেয়াল করি, ধরুন এই যে এখানে ধর্মতে আপনি চাচ্ছেন যে যারা বি পেয়েছে তাদের তথ্যগুলো দেখাবো শুধুমাত্র। তাহলে আমরা এই ডাউন অ্যারোতে ক্লিক করে এখান থেকে সিলেক্ট অল আনচেক করে দিলাম, এরপরে বিতে ক্লিক করলাম, এরপরে দেখুন ওকেতে ক্লিক করি। তাহলে দেখুন আরও স্পেসিফিক হয়ে গেছে। অর্থাৎ আপনি ফিল্টারিংয়ের মাধ্যমে আপনি শুধু একটা কলামের উপর ডিপেন্ড করে করতে পারবেন না, একাধিক কলামের উপরেও কিন্তু আপনি ডিপেন্ড করতে পারবেন। এটা শুধু এই রেজাল্টের ক্ষেত্রে না, আপনার ইনভেন্টরির ক্ষেত্রেও কিন্তু অনেকটা কার্যকরী একটা কাজে দিবে। ওকে, এরপর আসেন, এটাকে যদি আগের অবস্থায় নিয়ে আসতে চান, মানে সকল তথ্যাদি দেখতে চান, তখন আপনাকে যেটি করতে হবে, পুনরায় কন্ট্রোল শিফট কি চেপে ধরে এল কি প্রেস করুন। তাহলে দেখবেন আগের অবস্থায় কিন্তু চলে আসবে। ওকে, এরপর আসেন, এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে আপনি যদি এই ডাটাগুলোর মধ্যে একদম ডাটার শেষ প্রান্তে যেতে চান, অর্থাৎ দ্রুত ডাটার শেষ প্রান্তে যেতে চান, এখন কিন্তু কার্সরটা কিন্তু সেলটা কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ এই যে পয়েন্টারটা কিন্তু এখানে রয়েছে। আবারও বলছি, এই যে এই সেলটা সিলেক্ট করা আছে, আপনি যদি একদম শেষ প্রান্তে যেতে চান, অর্থাৎ একদম শেষের কলামে যেতে চান, তখন আপনারা যেটি করতে পারেন, অ্যারো কি ব্যবহার করতে পারেন। এখন এই অ্যারো কিগুলো কিভাবে ব্যবহার করবেন সেটি একটু দেখানোর চেষ্টা করি। আপনি যদি কন্ট্রোল চেপে ধরে রাইট অ্যারো কি প্রেস করুন, তাহলে দেখবেন একদম শেষের কলামের প্রথম যে সেলটি রয়েছে সেই সেলে কিন্তু চলে আসছেন। আবার যদি কন্ট্রোল চেপে ধরে ডাউন অ্যারো কি প্রেস করুন, তাহলে দেখবেন এই শেষের কলামের নিচে একদম নিচের সেলে চলে আসছে। ওকে, আবার যদি কন্ট্রোল চেপে ধরে লেফট অ্যারো কি প্রেস করুন, তাহলে দেখবেন প্রথম কলামের এই কলামের শেষের একদম নিচের যে সেলটি রয়েছে সেখানে কিন্তু চলে আসছে। ওকে, এরপর আপনি যদি কন্ট্রোল চেপে ধরে আপ অ্যারো কি প্রেস করেন, তাহলে দেখতে পারবেন আপনার এই কলামের একদম প্রথম যে সেলটি রয়েছে সেই সেলে কিন্তু চলে যাবে। ওকে, এখন আমরা দেখব যে ডেটার বড় অংশ কিভাবে দ্রুত সিলেক্ট করতে হয়। যেমন ধরুন এখানে আপনার এই কলামের এই যে প্রথম সেলে সিলেক্ট করা আছে, আপনি চাচ্ছেন যে শেষ কলাম পর্যন্ত আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ এই 2 নম্বর যে রোটি রয়েছে একেবারে সিলেক্ট করতে চাচ্ছেন, তখন যেটি করবেন, এই সেলটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কি চেপে ধরে রাইট অ্যারো কি প্রেস করুন, তাহলে দেখবেন সম্পূর্ণ রোটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো এটি একটি বিষয় গেল। আবার আপনি যদি চান যে না, আপনি এই প্রথম সেলের অর্থাৎ প্রথম কলামের প্রথম সিলেক্ট, অর্থাৎ এটি সিলেক্ট করে আপনি চাচ্ছেন যে নিচ পর্যন্ত সিলেক্ট করা, অর্থাৎ এই কলামের যত তথ্য রয়েছে সেগুলো সিলেক্ট করবেন। তো এটি করার জন্য কন্ট্রোল শিফট কি চেপে ধরে ডাউন অ্যারো কি প্রেস করুন, তাহলে দেখুন সম্পূর্ণ কলামটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। ওকে, তো এরপর আসেন যে আপনি যদি চান যে এই 55 নাম্বার যে রোটি রয়েছে এখানে ধরেন আপনি সেলটা সিলেক্ট করলেন, এখন উপরের উপর পর্যন্ত সিলেক্ট করবেন, তাহলে কন্ট্রোল শিফট কি চেপে ধরে আপ অ্যারো কি প্রেস করুন, তাহলে দেখুন সম্পূর্ণ আপনার অর্থাৎ এই কলামটি সিলেক্ট হয়ে যাবে। ওকে, আবার যদি চান যে না, আপনি চাচ্ছেন যে আপনার কাজটা রয়েছে এই অর্থাৎ ধরুন এই শেষ কলামের একদম এই সেলে আপনি চাচ্ছেন যে লেফট দিকে সিলেক্ট করবেন, অর্থাৎ এই 43 নম্বর রোটি সিলেক্ট করবেন, তখন আপনাকে যেটি করতে হবে, কন্ট্রোল শিফট কি চেপে ধরে লেফট অ্যারো কি প্রেস করুন, তাহলে দেখবেন এই সম্পূর্ণ রোটি সিলেক্ট হয়ে যাবে। এটা শুধু এই কাজের জন্য না, আপনি যদি এখানে সকল যে তথ্যাদি দেখতে পাচ্ছেন, এই সকল তথ্যাদি যদি একত্রে সিলেক্ট করতে চান, তাহলে একটা কাজ করতে পারেন। সেটি কীরকম? যেমন ধরেন আপনি এখানে আসেন,
এই যে অর্থাৎ এই 1 সেলে অর্থাৎ এই কলামের 2 নাম্বার এই প্রথম সেলে আছেন, এখন চাচ্ছেন যে সম্পূর্ণ ডকুমেন্টগুলোকে আপনি অর্থাৎ তথ্যগুলো সিলেক্ট করবেন। তো এই জন্য যেটি করতে হবে কন্ট্রোল শিফট কি চেপে ধরে রাইট অ্যারো, তাহলে দেখুন প্রথম রোটা সিলেক্ট হলো, এরপরে কন্ট্রোল শিফট কি চেপে ধরে ডাউন অ্যারো কি প্রেস করুন, তাহলে দেখুন হোল যেই তথ্যগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনার এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসেন যে আপনি যদি কোনো একটা কলাম সিলেক্ট করতে চান, আবারও বলছি কোনো একটা কলাম যদি একদম সম্পূর্ণ সিলেক্ট করতে চান বা কোনো একটা রো সিলেক্ট করতে চান, এই দুটি কাজ এখন দেখাবো। তো প্রথম হচ্ছে যে আপনি যদি সম্পূর্ণ কলামটি সিলেক্ট করতে চান, তাহলে যেটি করতে হবে যে কলামটা সিলেক্ট করতে চান এই কলামের যে কোনো একটা সেলে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট থাকা অবস্থায় যেমন আমি এখান থেকে এই সেলটি সিলেক্ট করলাম, এরপরে কন্ট্রোল চেপে ধরে স্পেস কি প্রেস করুন, তাহলে দেখবেন এই যে এই সম্পূর্ণ কলামটি সিলেক্ট হবে, অর্থাৎ ই কলামটি কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। আমি আবারও দেখাচ্ছি, ধরুন আমি এল কলামটি সিলেক্ট করব। তো এটি করার জন্য আমি যে কোনো একটা সেলে সিলেক্ট করলাম, এরপরে কন্ট্রোল কি চেপে ধরে স্পেস কি প্রেস করুন, তাহলে দেখুন এল কলামটি সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, তেমনি করে আপনি যদি চান যে কোনো একটা রো সিলেক্ট করার জন্য, তাহলে যে কোনো কলামে আপনি কি করবেন, অর্থাৎ ওই রোর মধ্যে থাকতে হবে। যেমন আমি চাচ্ছি যে 3 নম্বর রো সিলেক্ট করব, তাহলে যে কোনো একটা কলামে আপনি অর্থাৎ যে কোনো একটা সেলে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এরপরে শিফট কি চেপে ধরে স্পেস কি প্রেস করুন, তাহলে দেখুন এই যে 3 নম্বর রো কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তেমনি করে আপনি যদি আবার আপনি চাচ্ছেন 11 নাম্বার সিলেক্ট করবেন, তাহলে আপনি যে কোনো একটা কলামের সিলেক্ট করেন, শিফট কি চেপে ধরে স্পেস কি প্রেস করুন, তাহলে দেখবেন আপনার রোটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ওকে, এরপর আসেন আপনি যদি কোনো কলাম বা রো ইনসার্ট করতে চান কিভাবে করবেন। দেখুন এক্সেলের ক্ষেত্রে কলাম যখন ইনসার্ট হয় লেফট দিকে ইনসার্ট হয়, আর যখন রো ইনসার্ট হয় তখন উপরের দিকে ইনসার্ট হয়। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন কলামের পাশে আপনার আরেকটা কলাম ইনসার্ট করতে চাচ্ছেন। যেমন ধরুন আমার এখানে ক্রমিক নং রয়েছে, রুল রয়েছে, রুলের পরে আপনার কি বসবে, নাম বসবে। তাহলে আমাদেরকে যেটি করতে হবে সি কলামে কিন্তু আমাদের অর্থাৎ সি কলামটা সিলেক্ট করতে হবে। আবারও বলছি প্রথমে সি কলামটা সিলেক্ট করতে হবে, তারপরে যে আমরা একটা কলাম ইনসার্ট করব। তো এই সি কলামটা ইনসার্ট করা অর্থাৎ এই সি কলামটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে ধরে স্পেস কি প্রেস করলাম। ওকে, এখন আমরা যদি কোনো একটা কলাম ইনসার্ট করতে চাই, তাহলে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে কন্ট্রোল চেপে ধরে প্লাস সাইন ক্লিক করতে হবে। তাহলে দেখুন একটি কলাম কিন্তু ইনসার্ট হয়ে গিয়েছে। এরকম করে আপনি অসংখ্য কলাম আপনি ইনসার্ট করতে পারবেন। ওকে, তো এরপর আসেন যে আপনি এই কলামে ধরেন একটা নাম দিলেন, এখানে একটা নাম দিয়ে দিচ্ছি নাম, এরপরে এখানে একটা নাম দিলাম আব্দুল আজিজ, এখানে দিলাম যে রানা। ওকে, তো এটা দিলাম। এখন এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। এখন ধরুন আপনি নাম দিলেন, সব কিছু ঠিক আছে। এখন আমরা একটি রো ইনসার্ট করব। দেখুন এই যে ক্রমিক নং 1-এর পরে 3 আসছে কিন্তু 2 আসে নাই, অর্থাৎ আরেকটা নাম এখানে গ্যাপ রয়ে গেছে, অর্থাৎ আব্দুল আজিজ এবং রানার মাঝখানে আরেকটা নাম বসবে এবং 1 এবং 3-এর মাঝখানে 2 রোল নাম্বার বসবে। তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে 3 নাম্বার রোটিকে সিলেক্ট করতে হবে। তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে এই 3 নাম্বার রোড যে কোনো একটা সেলে সিলেক্ট করবেন, শিফট কি চেপে ধরে স্পেস কি প্রেস করবেন, শিফট কি চেপে ধরে আপনি কি করতে হবে স্পেস কি প্রেস করবেন, তাহলে দেখবেন এই 3 নাম্বার রোটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ওকে, এখন আপনাকে যেটি করতে হবে রো ইনসার্ট করার জন্য অর্থাৎ আপনাকে কন্ট্রোল চেপে ধরে প্লাস কি প্রেস করুন, তাহলে দেখুন এই যে এখানে কিন্তু রো ইনসার্ট হয়ে গিয়েছে। এখন আপনি একটা রোল দিতে পারেন, এখানে একটা এখানে একটা রোল নাম্বার দিয়ে দিতে পারেন। রোল নাম্বার ধরেন এখানে দিয়ে দিলাম আমি এটা। এরপরে আসেন যে আপনি এখানে একটা নাম দিলেন সোহেল বা এরকম কিছু একটা নাম এখানে আপনি দিয়ে দিলেন। ওকে, এরকম একটা নাম দিয়ে দিলেন। তাহলে দেখুন এইভাবে করে আপনি যেটি করতে পারবেন একটি কলাম এবং একটি রো ইনসার্ট করতে পারবেন। এখন আসেন আমরা যদি কোনো কলাম বা রো আমরা ডিলিট করতে চাই সেটি কিভাবে করব। তো সেটি করার জন্য ধরুন আমি চাচ্ছি যে ডি কলামটা আমি ইনসার্ট করার জন্য। তো এটি করার জন্য প্রথমে এই কলামটি সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে ধরে স্পেস কি প্রেস করতে হবে, কন্ট্রোল চেপে ধরে স্পেস কি প্রেস করবেন, এটি অর্থাৎ সিলেক্ট হবে। এরপরে কন্ট্রোল চেপে ধরে মাইনাস কি প্রেস করবেন, তাহলে দেখুন সেটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। জাস্ট এটা বোঝানোর জন্য। ওকে, দেখুন এখানে কিন্তু আমাদের অর্থাৎ যেই একটু দেখাচ্ছে এখানে এই যে ডি কলামের যে তথ্যাদি ছিল সেটা কিন্তু ডিলিট হয়েছে। অর্থাৎ আমি
এই সি কলামটি দেখাই তাহলে ক্লিয়ার আরও বুঝবেন। এই সি কলামটি আমি প্রথমে কি করব, সিলেক্ট করব। ওকে, কন্ট্রোল চেপে ধরে স্পেস কি দিলাম, এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাইনাস কি প্রেস করেন, তাহলে দেখুন আপনার অর্থাৎ সি কলামে যে নামটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তেমনি করে আপনি যদি চান যে 3 নাম্বার রো আপনি ডিলিট করতে চাচ্ছেন, তাহলে প্রথমে আপনাকে যেটি করতে হবে 3 নাম্বার রোতে যে কোনো একটা সেলে কার্সর রেখে শিফট কি চেপে ধরে স্পেস কি প্রেস করুন, তাহলে সেটি সিলেক্ট হবে। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাইনাস কি প্রেস করুন, তাহলে দেখবেন এই 3 নাম্বার রোর যে তথ্যাদি ছিল সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি একটা রো বা একটা কলাম অর্থাৎ আপনি কি করবেন, অর্থাৎ ডিলিট করবেন। তো এখানে শুধু আপনি একটা রো একটা কলাম ডিলিট করতে পারবেন না, একাধিক রো একাধিক কলামও কিন্তু ডিলিট করতে পারবেন এই শর্টকাট কি অ্যাপ্লাই করে। ওকে, এখন আসেন আমরা যদি কোনো একটা স্পেসিফিক অর্থাৎ কলাম যদি আমরা হাইড করতে চাই, আবারও বলছি স্পেসিফিক যদি কোনো কলাম যদি হাইড করতে চাই সেটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। যেমন ধরুন আপনি যদি স্পেসিফিক কোনো একটা কলাম হাইড করতে চান, সেটি করার জন্য আপনাকে প্রথমে ওই কলামটি প্রথমে আপনাকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমরা জানি কন্ট্রোল চেপে ধরে স্পেস কি প্রেস করুন, এরপরে কন্ট্রোল চেপে ধরে ও কি প্রেস করুন। আবার বলছি কন্ট্রোল চেপে ধরে ও কি না, সরি, কন্ট্রোল চেপে ধরে আপনি 0 কি প্রেস করুন বা যে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে সেটা প্রেস করুন, তাহলে দেখুন সেই কলামটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি আবারও দেখাচ্ছি, দেখুন এখানে যে বিএল যে কলামটি এটি হাইড করতে চাচ্ছি, তো এটি করার জন্য প্রথমে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে স্পেস কি প্রেস করলাম, এরপরে কন্ট্রোল প্রেস করে 0 কি বা যে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে সেটি প্রেস করবেন, তাহলে দেখুন বিএল যে কলামটি ছিল সেটা কিন্তু হিডেন অবস্থায় চলে গেছে। ওকে, এখন যদি এটাকে আনহাইড করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে কন্ট্রোল শিফট কি চেপে ধরে অর্থাৎ 0 কি প্রেস করতে হবে, তাহলে দেখবেন সেটি কিন্তু আপনার কি হবে, বিএল কলামটি আবার চলে আসবে। এটিকে কিন্তু আরেকভাবেও করা যায়, সেটিও দেখাচ্ছি। তাহলে প্রথমে আমি আবার হাইড করি, কন্ট্রোল চেপে ধরে 0 কি প্রেস করলাম, হাইড হয়ে গেল। এরপরে আপনি যেটি করতে পারেন অল কি প্রেস করবেন, এরপরে এস কি প্রেস করবেন, তারপরে হচ্ছে যে আপনি যেটি করবেন ও কি প্রেস করবেন, এরপরে হচ্ছে যে আপনার ইউ প্রেস করবেন, তারপরে হচ্ছে যে আপনার অর্থাৎ আপনি হাইড করার জন্য বা অর্থাৎ আনহাইড করার জন্য আপনি যেটি করবেন এল কি প্রেস করবেন, তাহলে দেখবেন আপনার বিএল কলামটি আবার চলে আসবে। তেমনি করে আপনি যদি এখন রো হাইড করতে চান সেটিও করতে পারবেন। যেই রোটি হাইড করতে চান সেই রোর যে কোনো একটা সেলে কার্সরটি রেখে এরপরে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে 9 কি প্রেস করবেন, তাহলে দেখবেন আপনার এই যে এখান থেকে 3 নাম্বার না 4 নাম্বার ওটা কিন্তু হাইড হয়ে গিয়েছে। ঠিক আছে, ওকে। তো আপনি যদি এটাকে আনহাইড করতে চান তাহলে যেটি করতে হবে কন্ট্রোল শিফট কি চেপে ধরে 9 কি প্রেস করুন, তাহলে দেখুন সেটি কিন্তু আবার চলে আসবে, এই যে 4 নাম্বার রো কিন্তু আবার চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি একটা কলাম হাইড করবেন আবার আনহাইড করবেন, কিভাবে একটি রো হাইড করবেন এবং আনহাইড করবেন সেটি দেখতে পেরেছেন। এরপর আমরা যেটি করব কোনো একটা সেলের, যেমন আমি এখানে একটি কলাম অর্থাৎ একটি কলাম ইনসার্ট করে নিচ্ছি জাস্ট একটু বোঝার জন্য। কলাম এখানে ইনসার্ট করলাম, এখানে একটা আবারও পুনরায় একটু নামটা দিয়ে দিচ্ছি বোঝার জন্য, নাম দিলাম, এখানে দিলাম আজিজ, ওকে, এরপরে এখানে দিলাম সোহেল। এখন আমরা যে কাজটা দেখব সেটি হচ্ছে যে আপনি চাচ্ছেন যে একই সেলের মধ্যে একাধিক লাইন থাকবে, অর্থাৎ নতুন লাইন থাকবে, যেমন আজিজের পরে তার কন্ট্যাক্ট নাম্বারটা থাকবে বা সোহেলের পরে তার কন্ট্যাক্ট নাম্বারটা থাকবে। তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে এখানে ডাবল ক্লিক করতে হবে। ওকে, ডাবল ক্লিক করার পরে কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন এই আজিজের পরে কিন্তু একটা কার্সরটা চলে আসছে। এখন আপনি যদি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেন তাহলে কিন্তু সেখানে মোবাইল নাম্বারটা চলে আসবে। ওকে, তো এইভাবে করে আপনি যদি বাইরে ক্লিক করুন তাহলে দেখুন এটা কিন্তু আমাদের দুইটা লাইনে কিন্তু চলে আসছে। তেমনি করে এখানে ডাবল ক্লিক করে অল্টার চেপে ধরে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখুন সেটা কিন্তু দ্বিতীয় লাইনে চলে আসছে, এখানে আরেকটা নাম্বার আপনি এভাবে দিতে পারবেন। ওকে, এন্টার কি প্রেস করেন বা এটাকে একটু বড় করলেও হয়ে যাচ্ছে, এই রোটাকে একটু বড় করলে আপনার হয়ে যাবে। ওকে, তো এইভাবে করে আপনি যেটি করতে পারবেন একটা সেলের মধ্যে একাধিক লাইন লিখতে পারবেন। ওকে, এইবার আসেন, এবার আরেকটি মজার বিষয় হচ্ছে যে ধরুন আপনি চাচ্ছেন এরকম, আমি অন্য একটা শিটে নিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। যেমন ধরুন আপনি এখানে এটাকে একটু বড় করি, ফন্ট সাইজটা একটু বড় করে দিই তাহলে বুঝতে আপনাদের জন্য সহজ হবে, আর একটু ছোট করি। ওকে, তো এখানে ধরেন আপনি এখানে দিলেন যে 20 এরকম একটা জিনিস এখানে দিলেন, বা এখানে আপনি 45 দিলেন, ঠিক আছে, এখানে 35 দিলেন, এখানে আপনি অর্থাৎ এরকম দিলেন। আচ্ছা, এইভাবে না দেখে আপনাকে আর একটু সহজ করি, যে ধরুন আপনি চাচ্ছেন যে একটা সেলে মানে আপনি এই সবগুলোতে একই ডাটা চাচ্ছেন,
সবগুলোতে একই ডাটা চাচ্ছেন। যেমন এখানে ধরেন আপনি 20 দিলেন, আবারও দেখাচ্ছে 45, এখানে 35, এখানে 44, এখানে 58। এখন চাচ্ছেন যে আপনি এখানে সবগুলা একই ডাটা হবে, মানে ধরেন 20, এই ডাটাটা এখানে হবে সবগুলা। তাহলে প্রথমে আপনাকে যেটি করতে হবে, প্রথমে এটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এরপরে আপনাকে যেটি করতে হবে, এখানে আপনি এখানে ধরেন আপনি টাইপ করলেন 20 টাইপ করলেন। টাইপ করার পরে এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এন্টার কি প্রেস করুন। তাহলে দেখুন ম্যাজিক, মানে সবগুলা একই ডাটা হয়ে গেছে। আবারও দেখাচ্ছি। প্রথম হচ্ছে যে আপনি এখানে ধরেন এখানে মান লিখলেন, যে কোনো একটা লিখলেন, লেখার পরে এখানে মান, এখন আপনি চাচ্ছেন যে এই মানগুলোতে একই ভ্যালু থাকবে, সবগুলোতে একই ভ্যালু থাকবে। তাহলে প্রথমে সিলেক্ট করবেন, এরপর কিবোর্ড থেকে ধরেন টাইপ করলেন 10, এরপর কন্ট্রোল কি চেপে ধরে এন্টার কি প্রেস করুন। তাহলে দেখুন এই যে 10 কিন্তু চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজটি করতে হয়। ওকে, এখন আমরা দেখবো যে ফিল ডাউন। তো ফিল ডাউনটা কিভাবে করতে হবে সেটি দেখানোর জন্য আগে এখানে কিছু মান লিখে দেই। লিখে দেওয়ার পর আপনাদেরকে বোঝাচ্ছি যে এটি কীভাবে কাজ করে। ওকে, তো এখানে আপনার এই ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন। এখন আপনি চাচ্ছেন যে এই ভ্যালুগুলোর মধ্য থেকে আপনি এখানে যে 25 রয়েছে, আবারও বলছি এই যে 25 রয়েছে, আপনি চাচ্ছেন যে এই সবগুলো 25 হবে। অর্থাৎ আবার ধরুন আপনি এখানে আরেকটা মান দেন, এখানে আরেকটা মান দিলেন, জাস্ট এখানে মান দিলেন। এখন চাচ্ছেন যে আপনার এতটুকু পর্যন্ত এই 25 হবে, আর বাদ বাকিগুলো হবে না। তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, প্রথমে এই এতটুকু অংশ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে ডি কি প্রেস করুন। তাহলে দেখুন এই যে 25 সম্পূর্ণ হয়ে গিয়েছে। ঠিক আছে, এর আগে কিন্তু দেখেছিলাম কি আমরা কন্ট্রোল এন্টার দিয়ে আমরা কি করছি, সম্পূর্ণ সেলটুকু আমরা কি করে ফেললাম, এর যত মান আছে সবগুলা একই মান রয়ে গেছে। অর্থাৎ আমরা একটা ভ্যালু টাইপ করলাম, কন্ট্রোল এন্টার দিলাম, সবগুলা একই ভ্যালু হয়ে গেছে। আর এখানকার মধ্যে হচ্ছে যে আপনি যতটুকু অংশ চেঞ্জ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করবেন। অর্থাৎ যেই ভ্যালুটাকে আপনি আনতে চাচ্ছেন সেই ভ্যালু সহকারে আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে দেখবেন কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করলে ওই ভ্যালুটা সহকারে আপনার নিচের ভ্যালুগুলো কিন্তু একই ভ্যালু চলে আসবে। ওকে, তেমনি করে আপনি যদি চান যে এই রাইট সাইডে এরকম হবে সেম, তাহলে আমি ধরুন এখানে রাইট সাইডে লিখলাম এরকম। ওকে, এটা লিখে দিলাম, এটা এখানে লিখে দিলাম। এখন আপনি চাচ্ছেন যে এখানে 65 পর্যন্ত, অর্থাৎ 25 থেকে এই 65 পর্যন্ত আপনার সেম হবে, অর্থাৎ এই 25 মানটা হবে। তাহলে যেটা করতে হবে, এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল কি চেপে ধরে আর কি প্রেস করুন। তাহলে দেখুন সম্পূর্ণ, অর্থাৎ এই সেলগুলো কিন্তু একই ভ্যালু চলে আসছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে আপনার কন্ট্রোল ডি হচ্ছে যে ফিল ডাউন, আর কন্ট্রোল আর হচ্ছে যে আপনি যেটাকে বলে ফিল রাইট, অর্থাৎ রাইট সাইডে আপনার এই ভ্যালুগুলো সেম ভ্যালুগুলো চলে আসবে। ওকে, এরপর আসেন যে আমরা এখন যেটি দেখব সেটি হচ্ছে যে প্লাস ফিল। আচ্ছা, প্লাস ফিলটা কিভাবে করবেন এটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন আপনার এখানে কিছু নাম থাকবে, আমি এখানে কিছু নাম লিখে নেম লিখলাম, ধরেন আব্দুল আজিজ, এরকম কিছু একটা নাম এখানে আমরা একটু এন্ট্রি করে নেই, তাহলে বুঝতে সহজ হবে। এরপরে ধরেন যে সোহেল রানা, এরকম লিখলাম। ওকে, এরপরে লিখলাম যে সাকিব, এরপরে এখানে লিখলাম যে রাসেল। ওকে, রাসেল খান। আচ্ছা, রাসেল খান, এখানে লিখে যে সাকিব খান। ওকে, এটা লিখলাম। লেখার পরে এটা হচ্ছে যে আমাদের নেম। ওকে, এখন আমরা এটাকে ধরেন আমরা ফুল নেম, এটা হচ্ছে কি ফুল নেম। ওকে, তো আর আপনি চাচ্ছেন যে এখানে এই ফার্স্ট নেম। ওকে, আর এখানে চাচ্ছেন যে লাস্ট নেম, ডান, লাস্ট নেম। ওকে, তো এখন এরপরে আপনি এখানে একটা আচ্ছা, এটা পরে দেখাচ্ছি, আগে এই দুটো দেখিয়ে দিচ্ছি। এখন আপনি চাচ্ছেন যে এই ফুল নেম থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনি নিয়ে আসার জন্য, আবার বলছি ফুল নেম থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে আপনি নিয়ে আসার জন্য, সেটি কিন্তু আপনি এখানে করতে পারবেন। কিভাবে করবেন দেখুন, আপনি প্রথমত হচ্ছে যে এই সেলে এখান থেকে ফার্স্ট নেমটা লিখবেন, আব্দুল আজিজ, আব্দুল লিখলেন। লেখার পরে এরপরে আপনি ধরুন এখানে ক্লিক করেন, বাইরে ক্লিক করে এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে কন্ট্রোল ই, দেখুন ম্যাজিক, এটি সিলেক্ট থাকা অবস্থা কন্ট্রোল ই প্রেস করছেন, তাহলে অটোমেটিক্যালি যেটা হচ্ছে কি, সেটি হচ্ছে যে আপনার প্রত্যেকটা ফুল নেমের যেই প্রথম ফার্স্ট নেম রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসছে, এটাকে বলে প্লাস ফিল। তেমনি করে আপনি লাস্ট নেমের জায়গায় যদি আজিজ লেখেন, আজিজ লিখলাম, এবার এন্টার কি প্রেস করেন, এরপর কন্ট্রোল চেপে ধরে ই কি প্রেস করুন, তাহলে দেখুন আপনার লাস্ট নেমে কিন্তু চলে আসছে। তো এখন আপনি চাইলে এটাকে একটা মেইল অ্যাড্রেসে পরিণত করতে পারেন। যেমন ধরুন আপনি যদি একটা ইমেল লিখলেন, কথার কথা ইমেল লিখে এখানে লিখলেন সব ছোট হাতের আব্দুল.আজিজ, এরকম লিখলেন। লিখে যদি আপনি এখানে দিলেন কন্ট্রোল ই, তাহলে দেখুন
আপনার এটা কিন্তু চলে আসছে। এখন এটা কিন্তু একটা মেল হিসেবে আপনি রাখতে পারেন, যেমন @gmail.com। তাহলে দেখুন প্রত্যেকটাতে আপনার কিন্তু এই যে অলরেডি এই যে এটা কিন্তু চলে আসছে, খেয়াল করুন সবগুলোতে কিন্তু মেলের জিনিসটা চলে আসছে। এই যে sohail.rana sakib.khan russell.khan@gmail.com সবগুলো কিন্তু একই ফরম্যাটের চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে প্লাস ফিলটা কিভাবে কাজ করে। ওকে, তো এইবার হচ্ছে যে আমরা যেটা দেখব সেটি হচ্ছে যে আমরা কোনো একটা ভ্যালুর ধরেন আপনি কারেন্সি ফরম্যাটে নিতে চান, তো কারেন্সি ফরম্যাটে কিভাবে নেবেন? তো এটি করার জন্য আমরা যেটি করতে পারি, ধরুন আপনার এখানে কিছু এরকম আমি যদি এটাকে ডিলিট করে দিয়ে এখানে এখানে কিছু প্রোডাক্ট লিখলাম, কথার কথা প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট লিখলাম যে কম্পিউটার অর্থাৎ ল্যাপটপ, জাস্ট এখানে লিখলাম ল্যাপটপ, এরপরে লিখলাম যে কিবোর্ড, এরকম জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি, প্রিন্টার। ওকে, আর এখানে দিলাম মাউস, আর এখানে দিলাম যে প্রাইস, এটা দিলাম ল্যাপটপ ওখানে 55,000, এটাই লিখলাম কিবোর্ড 450, প্রিন্টার ধরেন 25,000। ওকে, আর মাউস ধরেন 350। ওকে, তো এখন আপনি চাচ্ছেন যে এই যে এখানে যে প্রাইসগুলো রয়েছে এটার একটা ডলার সাইন দিবেন বা কারেন্সি ফরম্যাটে নিয়ে যাবেন। তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, এটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল শিফট কি চেপে ধরে ডলার সাইন ব্যবহার করেন। তাহলে দেখুন আপনার এখানে কিন্তু আপনার এই যে বাম পাশে কিন্তু ডলার সাইন চলে আসছে। এখন আপনার এরকম থাকতে পারে যে আপনি চাচ্ছেন যে ডাইন দিকে অর্থাৎ আপনি আপনার বাংলা টাকাটা বসাবেন, সেটিও করতে পারবেন। তার আগে এই যে দুইটা শূন্য এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা দুইটা শূন্য একটু বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তো আপনি যদি ডান দিকে যদি আপনার বাংলা টাকার অঙ্কটা বসাতে চান বা চিহ্নটা, তাহলে আপনাকে যেটি করতে হবে এই নাম্বারের যে অ্যাঙ্গেল অ্যারো আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে যেটি করতে হবে এই যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনারা একটু নিচের দিকে আসতে হবে, এখানে বাংলাদেশে একটা টাকার একটা সিম্বল আছে, বাম দিকে দেখলেই লক্ষ্য করতে পারবেন। একটু নিচের দিকে আসতে হবে, হ্যাঁ, এই যে দেখুন বাংলা, এই বাংলাটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করুন, তাহলে দেখুন এই যে টাকার অঙ্ক কিন্তু চলে আসবে। কিন্তু বেসিক্যালি শর্টকাট কমান্ডের ক্ষেত্রে হচ্ছে কি আমরা যদি এরকম ডলার সাইন আনতে চাই তাহলে কন্ট্রোল শিফট কি চেপে ধরে সিলেক্ট থাকা অবস্থায় ডলার সাইনটি অর্থাৎ ডলার কিতে প্রেস করব, অর্থাৎ আমরা 4 কি প্রেস করব। আবারও বলছি, এখানে দেখাই কন্ট্রোল শিফট কি, এটা একটু ব্যাকে যাই, আমরা একটু ব্যাকে গেলে আমরা কন্ট্রোল শিফট কি চেপে ধরে 4 কি প্রেস করবেন, অর্থাৎ ডলার যেই কিটি রয়েছে সেটি প্রেস করবেন, তাহলে এরকম দেখতে পারবেন আপনার ডলার সাইনটি চলে আসবে। ওকে, তো এরপরে হচ্ছে যে আপনি যদি কোনো কিছু পার্সেন্টেজ দেখতে চান, যেমন ধরুন আপনি এখানে পার্সেন্ট লিখলেন, এখানে লিখলেন 0.25, ওকে, এখানে লিখলেন 0.75, এখানে লিখলেন 0.15, আর এখানে লিখলেন 0.35। এখন এগুলোকে যদি আপনি পার্সেন্টেজ আকারে দেখাতে চান তাহলে প্রথমে এই লেখাগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কন্ট্রোল শিফট কি চেপে ধরে 5 কি প্রেস করবেন, অর্থাৎ পার্সেন্ট যে কিটি রয়েছে 5 কি প্রেস করুন, তাহলে দেখুন এখানে অটোমেটিকলি পার্সেন্ট চলে আসছে, যে 25%, 75%, 50%, 35% এগুলো কিন্তু চলে আসছে। ওকে, তো এরপর আসেন, আপনি যদি কোনো অর্থাৎ ডেট দেখতে চান, মানে আজকের ডেটটি যদি দেখতে চান, তখন আপনি যেটি করতে পারেন কন্ট্রোল কি চেপে ধরে সেমিকোলন প্রেস করতে পারেন। দেখুন সেমিকোলন প্রেস করলে কিন্তু আজকের ডেটটি কিন্তু অলরেডি চলে আসছে। আমি আবার একটু এখানে দেখাই, কন্ট্রোল কি চেপে ধরে সেমিকোলন প্রেস করুন, তাহলে দেখুন আজকের ডেটটি কিন্তু চলে আসছে। আর যদি চান যে এখনকার যে টাইম, অর্থাৎ আমার এখানে 10:25 বাজতেছে, তো এটি যদি নিয়ে আসতে চান তখন কন্ট্রোল শিফট কি চেপে ধরে আপনি সেমিকোলন প্রেস করুন, তাহলে দেখুন এই স্পেসিফিক টাইমটি কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো কিন্তু আপনি যদি কোনো ডেট এন্ট্রি করেন এক ধরেন এক স্টুডেন্টের জন্য বা এক এমপ্লয়ীদের জন্য তাদের ডেট এন্ট্রি করেন, তখন অটোমেটিকলি একটা ফরম্যাট চলে আসবে। সেটা যদি করতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে, প্রথমত হচ্ছে যে ধরুন আপনি যদি ডেটটি ফিক্সড করতে চান, যেমন আমি এখানে লিখলাম ধরেন 05/03, এরপরে ধরেন আপনি এখানে লিখলেন যে এরকম 06/2006। ওকে, এন্টার দিলাম, তো এটি দিলাম। দেওয়ার পরে এখন যদি আপনি এখান থেকে কন্ট্রোল শিফট কি চেপে ধরে হ্যাশ কি প্রেস করুন, তাহলে দেখুন আপনার এই যে 5 মার্চ 2026 এটা কিন্তু চলে আসছে। মানে এই ফরম্যাটটা আসার কারণটা হচ্ছে আপনার এই যে কাস্টম ফরম্যাটে আপনি মান্থ, এই যে ডি মান্থ, এটা দেওয়ার কারণে কিন্তু এখানে চলে আসছে। তো তেমনি করে যদি আপনি এরকম এখানে ধরেন আপনি আরেকটা লিখলেন, এখানে আরেকটা দিলেন এরকম যে 2025, তো এটা দিলাম। দেওয়ার পরে এই দুটাকে সিলেক্ট করে যদি কন্ট্রোল শিফট কি চেপে ধরে হ্যাশ কি প্রেস করেন, তাহলে দেখুন সেটা কিন্তু ওই ফরম্যাটে চলে আসছে। এখন আপনি যদি টাইমের ক্ষেত্রে হয় তাহলেও সেটি করতে পারেন। সেটি হচ্ছে যে ধরেন আপনি এখানে লিখলেন একটা, এরকম লিখলেন একটা, এখন একটা লিখলেন, এখানে লিখলেন যে আপনার অর্থাৎ
14:30 এরকম লিখলাম। এখন আপনার এই দুইটার টাইম PM নাকি AM সেটা যদি বের করতে চান বা এই টাইমটা কত হতে পারে সেটা বের করতে চাইলে কন্ট্রোল শিফট কি চেপে ধরে কিবোর্ড থেকে 2 কি প্রেস করুন বা @ কি প্রেস করুন, তাহলে দেখুন এই যে এটা হচ্ছে যে 1 AM, এটা হচ্ছে কি আপনার অর্থাৎ 2:30, অর্থাৎ আমাদের বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে যে 12টার পরে একটা হয়, ঠিক আছে। আর এখানে যেহেতু আমাদের 12টার পরে যদি একটা হয় তাহলে 12, 1, 13 আর 14টা অর্থাৎ 2:30 PM হবে। আর যদি এখানে যদি আমি একটু চেঞ্জ করে দিই, যেমন ধরুন আপনি এখানে চাচ্ছেন যে আপনি এখানে চাইলেন কত, ভ্যালুটাকে দিয়ে দিলেন ধরেন 5, তাইলে দেখুন এখানে যেটা হবে কি, এই যে কন্ট্রোল শিফট কি চেপে ধরে আপনার 2 কি প্রেস করেন বা @ এটা প্রেস করেন, এই যে 5 AM। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে টাইম ফরম্যাট, কিভাবে ডেট ফরম্যাট নিয়ে আসতে হয় সেটিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এই ছিল আমাদের এক্সেলের 20টি এসেনশিয়াল শর্টকাট কি কমান্ড, যেগুলো ব্যবহার করে আপনি আপনার কাজকে সহজ এবং দ্রুত করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।